আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলে এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব। আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন। সবাই রাজি আছেন নাকি? বাড়িতে নিজের ঘরে ঢোকার সময় সালাম দেবেন। আজকে সালাম দিতে সুবিধা হবে, কারণ এই মহল্লার যারা আছেন আপনি জীবনে কোনোদিন সালাম দিচ্ছেন না, তো এগুলি তো সালাম শুনতে ডরানোর কথা, কিন্তু আজকে আমি কালকে বলে দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন। উনি ভয় পাওয়ার কিছু নাই, সালাম দিতে লজ্জা লাগে না, পারবেন না ইনশাআল্লাহ? দরজা দাঁড়ায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি হয়তো মনে মনে করবে জীবনে সেই কামটা যদি এই কাম ব্যাপারটা কি বুঝলাম না, কোনো সমস্যা। নবীজি দিয়ে সালাম দিচ্ছে বলে আপনাদের আয়েশা দরজা খুলে দিচ্ছে। নবীজি খুব মজার কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আপনাদের আয়েশাকে দেখতে দেখে বললেন, সুবহানাল্লাহ বলা। নবীজিকে আয়েশাকে চিনেন না? তিনি আল্লাহ করে নিয়েছেন, তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর ঘরে হারিয়ে ফেলেছেন। তিনি আপনাদের আয়েশার মতো যারা সবচেয়ে বেশি আদর করতেন ওনার জিগায় মান আনতেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের আয়েশা মজার করে নবীজি আমাদের আসলে খুব আনন্দ করতেন, মাঝে মাঝে দৌড় দিতেন, এই রাস্তায় জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন। কখনো নবী ফাঁস করতেন, কখনো আমাদের আয়েশাকে ফাঁস করিয়ে দিতেন। আমাদের আয়েশা খুশি মনে বলতেন আমি ফার্স্ট, নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কে ফার্স্ট। আমি যদি দৌড়বে তুমি পারবা, আমি ইচ্ছে করে পিছনে পড়ে যাই, তুমি যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করতেন নবী। দিন মসজিদের নবীর পাশে কুস্তি খেলা হচ্ছে, নবীজি এসে বললেন আয়েশা খেলা দেখতে মন চায়? তাদের উল্টা জড়িয়ে দাও। আম্মা জান আয়েশা উল্টা দিয়ে নিজেকে আবৃত করে নিলেন, নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন। নবীজি উপর হয়ে বসলেন আর আম্মা জান আয়েশা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাঁপটে মেরে খেলা দেখলেন। সুবহানাল্লাহ বললেন না? তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন আয়েশা চলো ঘরে চলে যাই। তখন নবীজি ঘরে চলে গেছে। এটা তো আদর করতেন আম্মা জান আয়েশা, কারণ 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যেই কথাটা বলার উদ্দেশ্য না, তার মাঝে আয়েশা ওনাকে দেখে বলতেছেন বাবাকে তুমি কে? আম্মা যারা আয়েশা করে মজা করে আমি মজা পারি না, আপনি যেমন করেন আমি ভাই এটা কথা হলো সত্যি হইল যে আমরা একজন আরেকজনের দিকে চাই, আপনি দুই দিকে চাইলে আমি কর। তার নবী যখন বললেন তুমি কে? আম্মা যারা আয়েশা নবীকে আপনি মজা করি। আম্মা যারা সে বললেন আমি আয়েশা, আমি আয়েশা। আয়েশা কি? আয়েশা চিনেন না? আয়েশা হচ্ছে আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বললেন না? আয়েশা হলো আবু বকরের কন্যা। আবার আল্লাহর নবী কয় হুম আবু বকর আর আয়েশার কি কোনো নাম আছে নাকি? আয়েশা বলল আপনার আদরের হুমায়রা। নবীকে আদর করে হুমায়রা ডাকতেন লাল সুন্দরী। এমনি আম্মা জান আয়েশা সুন্দরী ছিলেন, আমার নবী ডাকতেন আমার হুমায়রা। নবীজিকে আম্মা জান আয়েশা বলে আপনার হুমায়রা হইল আয়েশা। আয়েশাকে আবু বকরের কন্যা, আবু বকরকে আবু বকর মুহাম্মদের সাহাবা, ওই মুহাম্মদকে সুবহানাল্লাহ বলা। আম্মা জান আয়েশা বুঝতে পারছেন নবী আর নিজের মাঝে আর